বয়সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচাদের বিপক্ষে একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হলো হরফুল ফিজার। এই হরফুল ফিজারে আল্লাহর নবী ফিজিক্যালি সশরীরে অংশগ্রহণ করেছিলেন। চাচাদেরকে যুদ্ধের ময়দানে তিনি তীর করিয়ে দিয়েছিলেন। যুদ্ধ শেষ হইলে তার মাথার মধ্যে খুব ভাবনা আসলো, সামান্য বিষয় নিয়ে আরবদের মধ্যে যুদ্ধ হয়, এই যুদ্ধের পরিশেষ হয় না, যুদ্ধ চলতে থাকে। কারণটা কি? যুদ্ধ মানেই হলো অশান্তি, যুদ্ধ মানে হলো ফিতনা ফাসাদ, যুদ্ধ মানেই হলো হত্যা, যুদ্ধ মানে মারামারি কাটাকাটি, যুদ্ধ মানেই হলো ভয় ভীতি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 17 বছর বয়সে এই যুদ্ধকে থামানোর জন্য তিনি একটি ক্লাব তৈরি করলেন, সংঘ তৈরি করলেন। সেই সংঘের নাম হলো হলফুল ফুজুল। এই হলফুল ফুজুল দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দীর্ঘ 40 বছর পর্যন্ত, তার মানে 17 থেকে 40 বছর পর্যন্ত 23 বছর কাজ করেছেন মানুষের মুক্তির জন্য। আল্লাহু আকবার। তার মানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কৈশোর থেকে যৌবনকাল 40 বছর পর্যন্ত, নবুয়তের আগের এই 23 বছর তিনি অক্লান্ত পরিশ্রম করে, সুন্দর ব্যবহার দিয়ে, সাহসিকতা দিয়ে, যোগ্যতা দিয়ে তিনি মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়াতের জন্য তিনি কাজ করলেন। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন না, মানুষের জন্য, মানুষের মতবাদ দিয়ে, মানুষের চিন্তা চেতনা দিয়ে মানুষের মুক্তির জন্য কাজ করা যায় না, কাজ হয় না। তাই রাব্বুল আলামিন বিশ্বনবীকে 40 বছর বয়সে গারে হারার মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। 23 বছর কাজ করলেন, যৌবনের মূল টাইমটা কাজ করলেন এই কোরআনবিহীন, নবুয়তবিহীন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত একটি গাইডলাইন দিলেন, একটি কিতাব দিলেন, যেই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যে কিতাবকে মানুষ ধ্বংস করার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে, যে কিতাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি এই জিকির নাজিল করেছি, তার মানে কোরআন নাজিল আমি করেছি। ইন্না লাহু লাহাফিযুন, এই কোরআন সংরক্ষণের জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো এই পৃথিবীতে অন্যান্য গ্রন্থগুলোকে বিকৃতি করতে সক্ষম হয়েছিলাম, তাবদীল এবং তাহরিফ করতে সক্ষম হয়েছিলাম, পরিবর্তন করতে সক্ষম হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর জন্য এমন কিতাব দিলেন, যে কিতাব কোনোদিন একটি হরফ পরিবর্তন করতে পারবে না। আল্লাহু আকবার। কারণ হলো আর কোনোদিন নবী আসবে না, আর কোনোদিন রাসূল আসবে না। যেহেতু রাসূল আসবে না, নবী আসবে না, আর কোন কিতাব দেওয়া হবে না। এই কিতাব দিয়ে কিয়ামত পর্যন্ত হেদায়েত হবে, মানুষ গাইডলাইন পাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের দায়িত্ব নিজেই নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যুবক বয়সে আল্লাহর নবী হুলফুল ফুজুল দিয়ে তিনি কাজ করলেন। আল্লাহর নবীকে কাফেররা উপাধি দিয়েছিল আল আমিন, আস-সাদিক, বিশ্বস্ত, এবং তিনি আমানতদার। কিন্তু এই আমানতদারতে দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, এই হিলফুল ফুজুল সঙ্গ দিয়ে তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হন নাই। তার মানে হলো অবশ্যই আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া মানব সমাজের জন্য শান্তি আসতে পারে না। ঠিক না? কখনো এটা চিন্তা করার সুযোগ নাই যে মানব সমাজে শান্তি আনার জন্য কোরআনের বিকল্প নাই। আপনারা কি একমত আছেন? বন্ধুগণ, এই সূরা যখন নাজিল হয়, একদিন এই যুবক মক্কী জীবনের সূরা শেষ দিকে নাজিল হয়েছে, আল্লাহর নবীকে হত্যা করার জন্য, পাথর মেরে হত্যা করার জন্য, মাথাকে থেতলিয়ে দেওয়ার জন্য আবু জেহেল
তন্ন তন্ন করে খুঁজছিল। আল্লাহর নবী তিনি কাবা ঘরের পাশেই তিনি সালাত আদায় করছিলেন। সবাই খুঁজতে লাগলো। এবার আবু জেহেল বিশ্ব নবীকে খুঁজতে লাগলো। আল্লাহর নবী নামাজরত অবস্থায় ছিলেন। যেহেতু নামাজরত অবস্থায় ছিলেন, আবু জেহেল সুযোগটা কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। মুহাম্মদ যখন নামাজে দাঁড়িয়েছে, এই সুযোগে যদি আমি পাথর দিয়ে মুহাম্মদের মাথাকে থেতলিয়ে দিতে পারি, তাহলে মুহাম্মদের ভিশন এবং মিশন এঙ্কুরেই নিঃশেষ হয়ে যাবে। মুহাম্মদ শেষ হয়ে যাবে, মুহাম্মদের মতবাদ শেষ হয়ে যাবে, মুহাম্মদের পক্ষের লোকজন হতাশ হয়ে যাবে। সুতরাং আমাদের মতবাদের ব্যাপারে কোনো টেনশন থাকবে না। কি স্বচ্ছ চিন্তা করছে আবু জেহেল। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন, বলুন তো, আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়েছেন আর আবু জেহেল হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আল্লাহ রসুল যদি নিজে নামাজেই থাকেন, তার রসুলকে রক্ষা করবেন কে? ও যুবক বন্ধুরা, আমাদের শিক্ষা নিতে হবে। বিশ্ব নবী তিনি নামাজে দাঁড়িয়েছেন, সিজদা দিচ্ছেন কাকে? সুবহান রাব্বিয়াল আ'লা, পবিত্রতা সেই সবচেয়ে বড় যার, তার পবিত্রতা। সুবহান রাব্বিয়াল আযীম, যিনি বিশাল, তিনি বিরাট, তার দরবারে আমরা পবিত্রতা বর্ণনা করি। এই তাসবিহগুলো যখন পড়ে একান্তে আল্লাহর সাথে যখন আপনতর হয়ে যায়, কপালখানা যখন সিজদা লুটিয়ে পড়ে, তখন বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না, একমাত্র আল্লাহর গোলাম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল পরিকল্পনা যাই করুক না কেন, এই যুবক যে পরিকল্পনা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জীবন বাজি রেখে তিনি কাজ করছেন। তিনি নামাজে দাঁড়িয়েছেন, আবু জেহেল পাথর হাতে নিয়ে তিনি হত্যা করবেন। তিনি খুব খুশি যে আজকে মুহাম্মদকে মাথা থেতলিয়ে দুনিয়া থেকে আমি বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। আবু জেহেল একটি বিশাল বড় পাথর নিয়ে দাঁড়িয়ে গেছেন। এবার যখন বিশ্ব নবীকে এই পাথর দিয়ে আঘাত করে মাথা থেতলিয়ে দিবেন, যখন হাতে পাথরটা হাতে নিয়ে যখন পিছন দিক থেকে যখন হাতটা পিছন দিকে দিয়েছে, তার মানে শক্ত করে দিবেন। কারণ কোন কেউ যদি ঢেল দিতে চায়, বলুন তো, সামনে থেকে দেয় না, হাতটা পিছনে একটু নেয়। পিছনে না নিলে শক্তি হবে না, ঠিক কিনা? শক্তি ভারী জিনিস যদি আপনি যদি ঢেল দিতে চাই, পিছন দিক থেকে শক্তি হয়। আবু জেহেল তাই করেছে। যখন এইভাবে মাথা পর্যন্ত, ঘাড় পর্যন্ত নিয়ে যখন শক্তি করার জন্য যখন পাথরটাকে উঁচু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল হাতটাকে ঘাড়ের মধ্যে আটকিয়ে দিলেন। আল্লাহু আকবার। এমন ভাবে আটকিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃশ্যটি সূরা ইয়াসিন আল্লাহ তুলে ধরলেন। হে আবু জেহেল, তুমি যেই যুবককে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছো, সেই যুবককে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ নবী আশঙ্কিত ছিলেন। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে 54 বার মতান্তরে 84 বার হত্যার জন্য পরিকল্পনা করেছে আবু জেহেলরা। আবু জেহেল গোষ্ঠীরা বিশ্বনবী হত্যা করার জন্য মৌলিক কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, তবে সর্বমোট 84 বার মতান্তরে 54 বার হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। এই দিন যখন বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল হাতটাকে গাড়ের মধ্যে তিনি আটকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না জাআলনা ফি আ'নাকিহিম أغلالا فهي إلى الأذقان. الله أكبر. إنا جعلنا في أعناقهم, নিশ্চয় আমি জাআলনা আমি করে দিয়েছি, আ'নাকিহিম ঘাড়ের মধ্যে, আগলালান বেড়ি বাঁধি দিয়েছি, তার মানে হাতটাকে আমি বেড়ির মতো আটকে দিয়েছি। ইলা আযকানি, আমি ঘাড় পর্যন্ত, ফাহুম মুকমাহুন, সে কথা বলতে পারছে না। আল্লাহ রাব্বুল আমিন সব মুখকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী নিশ্চিন্তে নামাজ আদায় করছেন। নামাজ শেষ করে সালাম পরিয়ে দেখেন আবু জেহেল মূর্তির মতো হাত খানা পিছন দিকে পাথর হাতে দাঁড়িয়েছে। আল্লাহ নবী সালাম পরিয়ে জিজ্ঞেস করলেন, চাচা আপনি এভাবে দাঁড়িয়েছেন, কোনো পাথর হাতে আপনার কেন? আবু জেহেল লজ্জায় বলতে পারছে না। আল্লাহ নবী আবার জিজ্ঞেস করা, ওমর ইবনে হিশাম, আমার চাচা, আপনি কেন দাঁড়িয়ে
দাঁড়িয়েছেন এখানে, আপনার হাতে পাথর, আবার হাতখানা আপনার ঘাড়ের কাছে, এবং হাতে একটা পাথর আছে, এই দৃশ্য কেন? সর্বশেষ যখন বলতে বাধ্য হলো, হে আমার ভাতিজা মুহাম্মদ, মূলত আমি এসেছিলাম আজকে যে তুমি নামাজ প্রদোষ থাকবা, আর আমি পাথর দিয়া তোমাকে মাথা থেতলে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। কিন্তু আমি যখন পাথর দিয়ে ঢেল দেওয়ার জন্য যখন হাতটা আমি শক্তি করেছি, সাথে সাথে হঠাৎ করে কট করে আমার হাতটা যখন আটকে গেল, হাত থেকে পাথর পড়ে না, হাতখানাও সরে না। আল্লাহ তাআলা দৃশ্য বললেন, ফি আনাকিহিম আগলালা, আমার ঘাড়ের মধ্যে আল্লাহ হাতকে বেরি করে দিয়েছেন, এখান থেকে আমি চুল পরিমাণ আমি সরাইতে পারি নাই। এবার আল্লাহর নবীকে বললেন, তুমি তোমার রবের কাছে দোয়া করো, রবের কাছে প্রার্থনা করো হাতটা যেন ছুটে যায়। আল্লাহর নবী বললেন, তাহলে আপনি ঈমান গ্রহণ করুন। আপনি যদি ঈমান গ্রহণ করুন, পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কালেমা পড়ুন চাচা, আপনি কালেমা পড়ুন। কালেমা পড়লে আপনার জন্য আমি সুপারিশ করব, আমি আল্লাহর কাছে, রবের কাছে আমি দোয়া করব, আপনার হাত কানা ছুটে যাবে। আবু জেহেল বলছে, মোহাম্মদ ভাতিজা, তুমি কি বিপদে ফালি ঈমান আনাতে চাও, নাকি আমাকে স্বাধীন মনে ঈমান আনার ব্যবস্থা করবে? আল্লাহর নবী চিন্তা করলেন, বিপদে ফালাইয়া ঈমান গ্রহণ করতে চাই না, স্বাধীন মানে ঈমান গ্রহণ করতে চাই। তবে আপনি ওয়াদা করেন, আপনি বলুন আপনি ঈমান গ্রহণ করবেন। আবু জেহেল বললেন, আমি ঈমান গ্রহণ করব, এরপর তার আগে তুমি আমার হাতটাকে তুমি ছুটানোর ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি দোয়া করলেন হাত ছুটানোর জন্য, সাথে সাথে পাথর পড়ে গেল, হাত ছুটে গেল। তিনি বললেন, তাহলে আমি এই তোমার এই বদৌলতে যদি ঈমান গ্রহণ করি, তাহলে তোমার কথার বিনিময়ে ঈমান গ্রহণ করলাম, তাহলে তো আমি আল্লাহকে বিশ্বাস করলাম না। দেখা যাবে পরবর্তী ঈমান আনা যায় কিনা, বলেন নাউজুবিল্লাহ। যুবক বন্ধুরা, এজন্যই দ্বীনের কাজ করতে গিয়ে ঝুঁকি আসবে, বাধা আসবে, সকল বাধা মোকাবেলা করে দ্বীনের পথে, দ্বীনের দিকে এগিয়ে যেতে হবে। মাহফিল করতে গিয়ে কটু কথা শোনা লাগবে, বাধা আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? কালেকশন করতে গিয়ে সমস্যা হতে পারে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরেও সকল বাধাকে উপেক্ষা করে যেই যুবক কাজ করে, সেই যুবক হলো রাসূলের উত্তরসূরি উম্মতে মুহাম্মদের যুবক। আর এই যুবকদের জন্য রয়েছে জান্নাত, কথা বলুন ঠিক কিনা? এজন্যই জান্নাত পেতে চাইলে অবশ্যই আমাদের কি করতে হবে? নিরলসভাবে কাজ করতে হবে। এরপর হচ্ছে যুবকদের উদ্দেশ্যে আরেকটি কথা, সেটি হচ্ছে আজকে যারা আমরা যুবকরা বন্ধু বানিয়েছি, যেই বন্ধু আমার আড্ডায় নিয়ে আমাকে দুই আঙ্গুলের চিপিতে একটা জিনিস ধরিয়ে দেয়, অথবা কোনো কিছু টানের জন্য বলে, অথবা পান করার জন্য বলে, এই যুবক যাদেরকে নিয়ে চরিত্র নষ্ট করে ফেলে, বলুন তো সেই যুবক কি ওই যুবকের বন্ধু বানাতে পারে? না। যেই যুবক তার যুবক বন্ধুকে হাইয়া আলাস সালাহ বললে নামাজের দিকে দৌড় নিয়ে যায়, যেই যুবক বন্ধু তার বন্ধুকে কোরআন তেলাওয়াতের কথা বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। যেই যুবক নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, সেই যুবককে বন্ধু বানায়, সেই যুবকরাই হলো শ্রেষ্ঠ যুবক, কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ, খেয়াল করতে হবে, আজকে দুনিয়ার জীবনে আমরা মুরব্বী হই, শিশু হই, আর যৌবন কালে হই, যাই হোক না কেন, দুনিয়া যাদের বন্ধু বানাবো, সেই বন্ধু যদি মুত্তাকি না হয়, কিয়ামতের ময়দানে সেই বন্ধুকে বন্ধু পাওয়া যাবে না। সেই দিন বন্ধু পালিয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিরাই বন্ধু হিসেবে পরিচয় দিবে, বলেন সুবহানাল্লাহ। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেই দিন কোনো বন্ধু থাকবে না, ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিরাই বন্ধু থাকবে। এই জন্য যুবকদের উপদেশ হচ্ছে, যুবক তুমি যখন বন্ধু গ্রহণ করবে, কাউকে বন্ধু বানাবে, মুত্তাকি যুবক দেখেই বন্ধু বানাবো। আর যদি তা বানাতে পারি, দুনিয়ায় আমি সফল, কথা বলুন ঠিক কিনা? এটা শুধু যুবকদের নয়, আপনাদের জন্য। দুনিয়ার বন্ধু যদি আমার মুত্তাকি হয়,
পরকালে মুত্তাকিরা কেবল বন্ধু থাকবে, আর কোন মুত্তাকি ছাড়া বেনামাজি, মদখোর, ঘুষখোর এরা কোনোদিন বন্ধু থাকবে না, এরা থাকবে জাহান্নামের। কথা বল ঠিক কিনা? কি কথা রাগ করতেছেন নাকি? না না, এই জন্য বন্ধু বানাবো আমরা কি দেখে? মুত্তাকি দেখে বন্ধু বানাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা তাসহাবান্না ইল্লা তাকিয়ান ওয়া লা মুজিবান মুআদ্দাবান মুমজিজিল মাওয়াইদ। ওয়াদা পূরণকারী, শিষ্টাচার এবং আদববান দেখে তুমি বন্ধু বানাবে, তাছাড়া বন্ধু বানাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধু বানানোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বন্ধুগণ একটু খেয়াল করুন, যুবকদের উদ্দেশ্যে আরেকটি ঘটনা আমি উপস্থাপন করব। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, 21 বছর বয়সী একজন টাটকা যুবক ছিলেন, নাম ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকাবার 3টি শপথ হয়েছিল। আকাবার প্রথম শপথ ছিল, আকাবার দ্বিতীয় শপথ ছিল, আকাবার তৃতীয় শপথ ছিল। 3টি শপথের মধ্যে যখন তৃতীয় শপথের মধ্যে একজন সাহাবী ছিলেন মুআজ ইবনে জাবাল, আল্লাহর নবীর কাছে গিয়া যারা বায়াত গ্রহণ করেছিল স্বেচ্ছায়, তাদের মধ্যে তিনি একজন ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন, মদিনা থেকে এসে এসে রাসূলের কাছে গিয়া ঈমান গ্রহণ করার জন্য তারা কনগ্রাচুলেশন জানাতেন এবং শপথ গ্রহণ করতেন যে আপনি যা বলবেন তাই মানব। কারণ রাসূলকে ভালোবাসেন, তার সম্পর্কে শুনেছেন যে তিনি খুব ভালো মানুষ, দ্বীনের একটি দাওয়াত দিয়ে এসেছেন, যে এটা হলো তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মুআজ ইবনে জাবাল আল্লাহর নবীর হাত ধরে ওয়াদা করলেন তিনি মৃত্যু পর্যন্ত কালেমার উপর অটুট থাকবেন। তিনি কালেমা গ্রহণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কালেমা গ্রহণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত বান্দা এবং পুরুষ। তার আনিত জীবন ব্যবস্থা মানুষের মুক্তির জন্য একমাত্র গ্যারান্টি, এটা তিনি গ্রহণ করেছেন। গ্রহণ করার পর